হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিডিওর টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকে আমি কি নিয়ে কথা বলবো। আজকে আমি কথা বলবো আপনারা কিভাবে সার্ভেয়ার ওয়ার্ক পারমিট চেক দিবেন, যে কোম্পানিটা সক্রিয় আছে কিনা, কোম্পানিটা আছে কিনা এখনো, নাকি কোম্পানির নামে কোনো কেস আছে। ঠিক আছে, সব বিষয়ে কথা বলবো এই ভিডিওতে। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকেন। আমি একটু পরে আমার ওয়েব স্ক্রিনে চলে যাব। আর অবশ্যই ভিডিওটা দেখার আগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো আমি আমার ফোন দিয়ে ক্রোম ব্রাউজারে চলে আসলাম। তো ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখানে একটা জিনিস লিখে সার্চ দিতে হবে, একটা লেখা লিখে সার্চ দিতে হবে। সেটা হচ্ছে কোম্পানি কোম্পানি অয়েল আরএস। কোম্পানি অয়েল আরএস, এই যে দেখেন উপরে লেখা আছে কোম্পানি অয়েল আরএস। তো এই ওয়েবসাইটেতে আপনাদের যেতে হবে। তো আমি ক্লিক করে দিলাম। তো একটু লোড হচ্ছে। তো এই যে আমরা সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইটে আমরা চলে আসলাম, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা দেখতে পাবেন যে সার্ভেয়ার ওয়ার্ক পারমিট কিভাবে চেক দিবেন, অথবা সার্ভেয়ার কোম্পানি চেক দিবেন কিভাবে, আর কতজন কোম্পানিতে কাজ করতেছে, কোম্পানি অ্যাক্টিভ আছে কিনা, কোম্পানির কতজন ওয়ার্কার কাজ করতেছে, ঠিক আছে, সব কিছু, কোম্পানির নামে কোনো ক্লেম আছে কিনা, কোম্পানি অফ আছে কিনা, এ টু জেড এই ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবেন। তো বন্ধুরা, এইখানে যে সার্চ বারটা আছে এইখানে আপনারা আপনাদের কোম্পানির নামটা বসাবেন, অথবা কোম্পানির পিআইবি নাম্বারটা এখানে বসাবেন। হ্যাঁ, আপনাদের ওয়ার্ক পারমিটে পিআইবি অথবা কোম্পানির নাম লেখা আছে, সেই নাম অথবা পিআইবি নাম্বারটা এখানে বসাতে হবে। তাহলে আপনারা এক্স্যাক্টলি আপনাদের কোম্পানির প্রোফাইলে ঢুকতে পারবেন। তো আমি এখানে আমি আমার ওয়ার্ক পারমিটের কোম্পানির নামটা বসাবো, যেটা আমি পাইছি ওয়ার্ক পারমিটে। তো আমি আমার কোম্পানির নাম লিখে এখানে সার্চ দেব। এই যে সার্চ বারে আমার কোম্পানির নামটা লিখলাম, এখন আমি সার্চ দেব। তো দেখেন বন্ধুরা, একটু লোড হচ্ছে। তো ফাইনালি আমি আমার কোম্পানির প্রোফাইলে ঢুকবো এখন। এই যে দেখেন ঢুকলাম। এখানে আপনারা যদি কোম্পানির নাম লিখে সার্চ দেন তাহলে অনেকগুলো কোম্পানির নাম শো করতে পারে, এক্স্যাক্টলি কোনটা আপনারা সেটা লেখা দেখে বুঝতে হবে আপনার। আর যদি পিআইবি নাম্বার দিয়ে সার্চ দেন তাহলে এক্স্যাক্টলি আপনার ওই কোম্পানি চলে আসবে, কোনো প্রকার প্রবলেম হবে না। তো আমি আমার কোম্পানিতে ঢুকলাম, এক্সিং এলিমেন্ট ডু, আমার এটা 2 নাম্বারতে আছে। তো আমি এটা ক্লিক করলাম। তো ক্লিক করার সাথে সাথে দেখেন বন্ধুরা, আমরা কিন্তু আমাদের কোম্পানির প্রোফাইলে ঢুকে পড়েছি। হ্যাঁ, তো এই যে দেখেন এক্সিন এলিমেন্ট ডু বিলগেট নবী বিলগেট। আচ্ছা, যাই হোক। তো এই যে আমাদের কোম্পানি লেখা আছে অ্যাক্টিভান মানে অ্যাক্টিভ আছে কোম্পানিটা এখন। আর যদি এখানে আপনার ইয়েলো কালার থাকে, এখানে লেখা ইয়েলো কালার থাকবে, গ্রিন কালার বাদ দিয়ে ইয়েলো কালার থাকবে, তাহলে দেখবেন আপনার ওই কোম্পানিটা লক আছে, ঠিক আছে, বা অথবা কোনো প্রকার প্রবলেম আছে। তো বন্ধুরা দেখেন, আমি একটা ব্লক কোম্পানি সার্চ দেব, যে ব্লক কোম্পানি কিভাবে দেখায়, কি বলে। তো চলুন, এই যে আমি একটা ব্লক কোম্পানি লিখে সার্চ দিয়ে ট্যাবে ওপেন করলাম। তো এই যে আমাদের ব্লক কোম্পানিটা চলে আসছে। তো আপনাদের সুবিধার্থে আমি ট্রান্সলেশন করে দিলাম। দেখেন এখানে কি লেখা আছে, যে এক্সিং ডু বেলগেট দেউলিয়া অবস্থা, মানে এই কোম্পানিটা দেউলিয়া অবস্থা আছে, সক্রিয় দেউলিয়া, ইয়েলো কালার আছে। হ্যাঁ, ইয়েলো কালার থাকলে মনে করবেন যে কোম্পানিতে কোনো প্রবলেম আছে, অথবা দেউলিয়া, অথবা কোম্পানিটা নাই, ঠিক আছে, কোম্পানি এখন অবস্থান করতেছে না। এই ইয়েলো কালারটা যদি লেখা থাকে তাহলে আপনারা এটা বুঝে নেবেন। হ্যাঁ, আর আমি যে এর আগে দেখাইলাম গ্রিন কালার, ওইটাতে সক্রিয় আছে, ওটা অ্যাক্টিভ আছে। আর ইয়েলো কালার মানে আপনারা বুঝবেন যে কোম্পানির কোনো প্রবলেম আছে অথবা দেউলিয়া অবস্থা আছে, ঠিক আছে। তো এখানে দেখেন কোম্পানির সব ডিটেলস লেখা আছে, দেউলিয়া অবস্থা, সক্রিয় না। তো দেখেন এই যে হিসাব অবরুদ্ধ নয়, আগের বাধাগুলো আছে, মানে অনেক প্রবলেম আছে, আদালতে আছে, সব কিছু আছে, ঠিক আছে। তো বন্ধুরা দেখেন, আমাদের কোম্পানির এ প্লাস ক্যাটাগরি কোম্পানি। হ্যাঁ, তো অনেক ভালো আর কি আমাদের কোম্পানির
এই দেখেন পিআইবি। আচ্ছা, আপনাদের সুবিধার্থে আমি একটু বাংলা করে দিই, হ্যাঁ, তাহলে ভালো হবে, আপনারা বুঝতে পারবেন এখানে কি লেখা আছে। তো বন্ধুরা, আমি প্রথম থেকে আসি। তো এটা আমার কোম্পানির নাম, আর কোম্পানির এই সক্রিয় আছে, ভ্যাট নম্বর এত, এমবি নাম্বার এত। আচ্ছা, যাই হোক, তো আমাদের কোম্পানির ক্যাটাগরি এ ক্যাটাগরি। তো হিসাব ব্যবসার সারাংশ, হ্যাঁ, হিসাব অবরুদ্ধ নয়, মানে কোনো হিসাব সমস্যা নাই। কর ঋণ নেওয়া হয় নাই, প্রত্যাহার করা হয় নাই, ঠিক আছে। আদালতের রেকর্ড আছে, মানে একটু মানে কাজ চলতেছে আদালতে, হয়তো কোনো ঝামেলা হয়েছিল আমার কোম্পানি, তবে কোনো সমস্যা নেই, অ্যাক্টিভ আছে কোম্পানি, ঠিক আছে, সমস্যা নেই। আর অঙ্গীকার, কোনো জামানত নাই, ঠিক আছে। এইগুলো আপনারা দেখতে পারবেন এখানে, মালিকের পরিচয় সব কিছু A to Z, বছরে মোট কত আয় করলো না করলো সব কিছু আপনারা এইভাবে দেখতে পারবেন। হ্যাঁ, এও দেখা যায় আপনাদের কোম্পানিতে কয়জন সংখ্যক কাজ করছে সব কিছু এখানে দেখা যাবে, বুঝছেন। আর কত টাকা স্যালারি দিচ্ছে সব কিছু এখানে আপনারা দেখতে পারবেন। কোম্পানিতে দায়িত্ববদ্ধ কারা, আচ্ছা, এগুলো আপনাদের কোম্পানির একভাবে আসবে, ঠিক আছে। এইভাবে আপনারা সব কিছু দেখতে পারবেন। মেন বিষয়টা হচ্ছে যে আপনারা কীভাবে এই সক্রিয়টা লেখা আছে কি না, অ্যাক্টিভ আছে কি না, এইটাই দেখার জন্য আপনারা এই কোম্পানিতেই করবেন, অথবা কোম্পানি আসলেই কি অরিজিনাল আছে কি না ওই সার্ভেতে, এটা চেক দেওয়ার জন্য আপনারা এইভাবে আপনাদের পারমিট চেক দিতে পারেন, হ্যাঁ। তো বন্ধুরা, অনেক কথাই বললাম। ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে তাহলে আপনারা আমার ভিডিওটাকে লাইক কমেন্ট করবেন, এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। এখানে সার্ভেয়ার আপডেট ভিডিও দেওয়া হয়। তো বন্ধুরা, আশা করি ভালো থাকবেন, ধন্যবাদ।